হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, চালের সন্দেশ। তো এই চালের সন্দেশ বানাতে গেলে কী কী উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। চালের সন্দেশ বানাতে গেলে লাগবে, এটা আমি আতপ চাল নিয়েছি 300 গ্রাম আতপ চাল নিয়েছি। একে আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, তারপর জল ছেঁকে নিয়েছি। আর নারকেলকে একদম নরম নারকেল দিয়ে বানাবো, এটা আমি নারকেলটাকে গ্রেট করেছি। ঘি নিয়েছি, আর লবণ নিয়েছি, গুড় নিয়েছি, এলাচ নিয়েছি। এলাচটাকে হালকা থেতো করে নিয়েছি। আর কাজু নিয়েছি। একদম প্রথমে এই চালটা একদম মিহি করে বাটবো না, একটু গোটা গোটা থাকবে, তাই শুকনো কড়ায় চালটাকে একটু ভেজে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। ভেজে চালটাকে একটু কড়াই নেড়ে নেব। বেশিক্ষণ নাড়বো না, একটু সময় নেড়ে একটু হালকা জলটা শুকিয়ে নেব। তারপরে এটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করব। নেড়ে নিয়েছি, একটু হালকা ভেজা আছে। চালটা যখন প্রথমে দিই একটু বেশি পরিমাণ ভেজা ছিল, একটু হালকা নেড়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করব। দেখুন বন্ধুরা, মিক্সিতে আমি চালটা নিয়ে নিয়েছি। এবার আমি কাজুগুলো দিয়ে দিলাম। আপনারা আমন্ড বাদাম দিয়েও বানাতে পারেন। দিয়ে এটাকে আমি পেস্ট করব। কাজু আর চালটা একসঙ্গে পেস্ট করবো, একদম কিন্তু মিহি করে পেস্ট করবো না। এই জন্য আমি করে হালকা করে নেড়ে নিয়েছি। পেস্ট করার পর দেখাচ্ছি। এগুলো বন্ধুরা, চালটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর আমি আমুল দুধের কথা আগে বলিনি, আমুল দুধ দিয়ে এটা পুরো বানানো হবে। আপনারা গরুর দুধেও বানাতে পারেন, কিন্তু আমুল দুধের টেস্টটা খুব ভালো আসে। এবার আমি কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে দিলাম। জলটা গরম হলে আমি দুধটা দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার আমি আমুল দুধটা দিয়ে দিলাম। আপনারা গরুর দুধ দেওয়ার পরও আমুল দুধ অ্যাড করতে পারেন। এইবার ফেটানো এলাচটা দিয়ে দিলাম। লবণ 1 চামচের মতো দিলাম, আর একটু অল্প পরিমাণ দিলাম। ঘি 1 চামচের মতো দিলাম। দিয়ে একটু ভালো করে দুধটা ফুটিয়ে নেব। এইবার আমি গুড়টা দেব। গুড়টা অ্যাড করছি, আপনারা আদাও অ্যাড করতে পারেন। গুড় আমি 200 গ্রামের মতো দেব। আর একটু দেব। গুড় দিয়ে একটু নেড়ে নেব। এইবার আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। চালটাকে কিন্তু একদম মিহি করিনি, একটু একটু রচা রচা থেকে গেছে, মানে একটু আধ ভাঙা আছে। দিয়ে নেড়ে নেব, আস্তে আস্তে করে নাড়বো। আর গ্রেট করা নরম নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না টাইট ভাব আছে। দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে একদম কড়া থেকে উঠে যাচ্ছে, বাতাস পেলে আরও টাইট হয়ে যাবে। এইভাবে একদম টাইট করে চালের সন্দেশটা বানাতে হবে, পাতলা রাখা যাবে না।
এইবার আমি এই জামবাটির মধ্যে নামিয়ে দিচ্ছি, নামিয়ে দেখাচ্ছি কীভাবে বানাতে হবে। দেখুন বন্ধুরা, আমি জামের মধ্যে এটাকে নামিয়ে নিয়েছি কোড়া থেকে, আর একটা এয়ার কন্টেনার বক্স নিয়েছি। এর মধ্যে আমি নিচে একটা সাদা কাগজ দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো কাগজে দিতে পারেন। এইবার এই কাগজটা আমি ঘি মাখিয়ে নেব, ঘি মাখানোর পর দেখাচ্ছি। ঘি আমি মাখিয়ে নিয়েছি কাগজে। এইবার এর মধ্যে বক্সের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে চেপে চেপে এটাকে সমান করব। আতপ চাল আর গুড় আর আমুল দুধের সেন্টটা এত সুন্দর বেরোচ্ছে, আর এলাচের গন্ধ আছে, আপনারা আদাও অ্যাড করতে পারেন। এই গরম অবস্থায় আপনারা চেপে চেপে সমান করবেন। সমান করার পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, গরম অবস্থাতে আমি চেপে চেপে সমান করে দিয়েছি। এইবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এটা আমি 30 মিনিটের মতো ফ্রিজে রাখবো, যেহেতু আপনাদের দেখাতে হবে, তাই 30 মিনিট বাদে আমি দেখাবো। আপনারা পারলে 1 ঘন্টা রেখে দেবেন। যতক্ষণ ফ্রিজে রাখবেন তত টাইট ভাব ভালো আসবে। এবার আমি ফ্রিজে রাখবো, ফ্রিজে রাখার পর আমি 30 মিনিট বাদে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চালের সন্দেশটা আমি বের করে নিয়েছি 30 মিনিট বাদে। এইবার আমি ছুরি দিয়ে 4 সাইডে একটু ফাঁকা করে নিচ্ছি। তারপর এটাকে উল্টে দেখুন বন্ধুরা, কত সুন্দর বসে গেছে। এইবার আমি কেটে নেব, আর কাগজটা এর মধ্যে আটকে গেছে, কাগজটা দিয়ে এর মধ্যে চলে আসে, তাহলে কাগজটাকে আমরা ফেলে দিয়ে তারপর পিস পিস করে কেটে নেবেন। আমি কিছুটা কেটে দেখাচ্ছি। আরও ছোটো সাইজ করে কাটলে দেখতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, খেতেও খুব ভালো হবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর ভেঙে যাচ্ছে। আপনারা এইভাবে বানাবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।